পিএসএল খেলতে গিয়ে কপাল পুড়ল পারভেজ হোসেন ইমনের। ডান কাঁধে ইনজুরি পাওয়ার কারণে আপাতত খেলার বাইরে থাকা লাগতে পারে প্রায় ৩ সপ্তাহের জন্য। তবে বিসিবি থেকে জানানো হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। এদিকে আবার ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ওডিআই সিরিজ। যদিও এই সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি ইমনকে, এখন ভক্তরা আশা করছে অন্তত টি-20 সিরিজের আগে খেলার মাঠে ফিরে আসুক পারভেজ হোসেন ইমন। এদিকে পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফেরার পর জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান নিশ্চিত করেছেন যে গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে পিএসএল এ ফিল্ডিং করার সময় ইমনের ডান কাঁধে চোট লাগে। ইমনের অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, পাকিস্তান থেকে ডান কাঁধের ইনজুরি নিয়ে ফেরা পারভেজ হোসেন ইমনের চোট আমরা মূল্যায়ন করেছি। ৩ এপ্রিল ফিল্ডিংয়ের সময় পাওয়া এই চোট থেকে সেরে উঠতে আনুমানিক ৩ সপ্তাহের মতো সময় লাগতে পারে। ইমন ইতিমধ্যেই বিসিবির মেডিকেল ও কোচিং স্টাফদের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এখন থেকে তিনি বিসিবির মেডিকেল ও কোচিং প্যানেলের নিবিড় পর্যবেক্ষণের থেকে রিহ্যাবিলিটেশন এবং ফাংশনাল স্কিল ট্রেনিং চালিয়ে যাবেন। বাইজিদুল ইসলাম আরও বলেন, আমরা আশাবাদী যে চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের আগেই তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৩টি ম্যাচে মাঠে নেমেছিলেন ইমন। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। বিশেষ করে মুলতান সুলতানের বিপক্ষে তার ১৯ বলে ৪৫ রানের ইনিংসটি ছিল বেশ দর্শনীয়। আর এরপরে তো ইনজুরির হানা, পরবর্তী ম্যাচে খেলানো হয়নি ইমনকে। সেই ম্যাচে তার দলও হেরে যায় খুব বাজেভাবে। এরপর তো আনুষ্ঠানিকভাবে জানানোই হলো পরবর্তী ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ইমনের। এখন দেশের মধ্যে থেকে পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন বাংলাদেশের এই ওপেনার।